সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কি হতে পারে, কি কি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করার কথা বর্ণনা করেছেন, আমাদেরকে কি কি নির্দেশ দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা থাকুন আমাদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাম্বার যে আমল, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের অধিক পরিমাণে রোজার ইহতিমাম করা, যেটা বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার কথাটা বর্ণনা করেছেন। জিলহজের প্রথম 10 দিনের ঈদুল আজহার দিন ব্যতীত প্রথম 9 দিন রোজা রাখার কথা সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসের মধ্যে এসেছে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। ওয়াউমা আশুরা, তিনি আশুরার দিন রোজা রাখতেন। মুহররম মাসের 10 তারিখ যে আশুরা হয়, সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রোজা রাখতেন। ওয়া থালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের মধ্যে 3 দিন, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বিজের রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। ওয়া আউয়ালাতনাইনি মিনাশ শাহরি ওয়া 50, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের মধ্যে যে মাঝখানের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন, এবং প্রতি বৃহস্পতিবার এবং সোমবারের রোজাগুলো রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো আমল করতেন, যেটা আমরা সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। হাদিসটি আরো বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো বিভিন্ন হাদিসে আরো পাওয়া যায়, যেমন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেটা আমরা সুনানে নাসাইর 2415 নম্বর হাদিস থেকে জানতে পারি। তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কি আমল ছিল। 4টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল এমন আছে যেগুলো কখনো ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো সব সময় পালন করতেন। তার মধ্যে একটা হলো সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা। ওয়া থালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন, অর্থাৎ 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বিজের রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, এগুলো পালন করতেন। এবং সপ্তাহের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। তারপরে যে আমলের কথা বর্ণনা করা হয়েছে, ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাতি, অর্থাৎ ফজরের আগে 2 রাকাত যে সুন্নাত নামাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের সুন্নাতটাকে বেশি গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিয়েছেন। এই হাদিসের মধ্যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় আমল বর্ণনা করা হয়েছে আশুরা রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা, এবং প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বিজ 13, 14, 15 তারিখের রোজা, এবং ফজরের 2 রাকাত সুন্নতের ইহতিমাম, এটার কথা বর্ণনা করা হয়েছে সুনানে নাসাইর 2415 নম্বর হাদিসের মধ্যে। সুপ্রিয় দর্শক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের মধ্যে এই কথাটা আরো সুন্দরভাবে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যদি দেখেন জামে তিরমিজির 758 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনা আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা, আল্লাহ তাআলার কাছে আর এর চেয়ে উত্তম আর কোনো দিন নেই যে দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। এর চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো দিনের আমল নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন, এই প্রথম দশকের প্রত্যেক দিনে রোজা রাখাটা সিয়ামি সানা, 1 বছর প্রতিদিনের রোজাটা, 1 দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন, অর্থাৎ 1 দিনের রোজা 1 বছরের রোজার সমকক্ষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর প্রতি রাত্রে দণ্ডায়মান হওয়া, অর্থাৎ রাতে ইবাদত করে, জেগে ইবাদত করা, সেটা লাইলাতুল কদরের রাতে ইবাদত করার মতো, যেটা জামি তিরমিজির 758 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনারা চিন্তা করুন লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ রাতকে আমরা কত গুরুত্ব দেই, অথচ এই
জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবং প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব আল্লাহ দিবেন। কত গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, তারপরে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে চুল, নখ, গোঁফ ইত্যাদি কর্তন না করা। এগুলো জিলহজ মাসের আসার আগেই, 1 তারিখ আসার আগে আমরা কেটে ফেলবো। এই 10 দিন না কাটা, সেটা সুন্নাত, যেটা আমরা সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিস থেকে জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকের কাছে কুরবানির পশু আছে সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর ঈদের দিন থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল, নখ না কাটে। সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। এখন কথা হলো, যিনি কুরবানি করবেন তার জন্য এই হাদিসে বলা হয়েছে। আবার যিনি কুরবানি করতে সক্ষম নয় তার জন্য এই আমলটা করলে এর সমান পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দিয়ে দিবেন। যেটা অন্য হাদিসে এসেছে সহিহ ইবনে হিব্বানের 773 নম্বর হাদিসের মধ্যে, 773 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক লোক প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমার তো এরকম কোনো সামর্থ্য নেই, আমার একটা দুধের উট আছে, সেটা যদি আপনি বলেন যে সেটা আমি কোরবানি করতে পারি, আর এটার মাধ্যমে এই দুধ বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার কোরবানি করার প্রয়োজন নেই, তুমি তোমার চুল, নখ, এগুলো, পশম, এগুলো তুমি কাটবে না, নাভির পশম কামাবে না, অর্থাৎ কুরবানির সময়ের পরে সেগুলো কর্তন করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মনের যে একটা আকাঙ্ক্ষা কুরবানির, সেটা পূরণ করবেন, যেটা অর্থাৎ কুরবানির সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিবেন, যেটা আমরা সহিহ মুসনাদ আহমদের 6575 নম্বর হাদিসের মধ্যে এবং সহিহ ইবনে হিব্বানের 773 নম্বর হাদিস, আবু দাউদের 2789 নম্বর হাদিস, নাসাই শরীফের 4365 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। ওই হাদিসগুলোর মধ্যেও সেম সনদ বর্ণনা করা হয়েছে। এই হাদিসের সনদের ব্যাপারে অনেকে প্রশ্ন তোলে, তবে এই সনদটা হচ্ছে একটা হাসান সনদ, যেটা সহিহ এর কাছাকাছি। সহির বিভিন্ন প্রকার রয়েছে, এর মধ্যে হাসান সহির খুবই নিকটবর্তী, সেই সনদ মোটামুটি শক্তিশালী সনদ রয়েছে। সুতরাং এই হাদিসের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন তোলার উপায় নেই। এই জন্য আমরা এই আমলটা, গুরুত্বপূর্ণ আমলটা আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তার বিনিময়ে অনেক সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তবে কারো যেন এমন না হয় যে 40 দিনের বেশি যেন যে এই ধরনের নখ, চুল, নাভির নিচের চুল, গোঁফ, এগুলো যেন না কাটা, এটা যেন 40-এর বেশি না হয়, আমরা আগেই কেটে ফেলবো। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো, কারণ 40 দিন হয়ে যাইলে তখন কিন্তু তার আমল আল্লাহর কাছে কবুল হয় না, যে হাদিসের মধ্যে এসেছে। অর্থাৎ 40 দিনের আগেই এগুলো কাটার কথা হাদিস এসেছে। মুসলিম শরীফের 258 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের বেশি বিলম্ব না করতে বলেছেন। এই জন্য আমরা আগেই পরিষ্কার করে ফেলবো এই জিনিসগুলো। প্রিয় ভাইরা, তারপরে জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা স্পেশাল গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। জিলহজ মাসের 9 তারিখে রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফার দিনের রোজাটা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে সামনের এবং পিছনের বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, জিলহজ মাসের প্রথম দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হচ্ছে 9 জিলহজ থেকে 13 আসর পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের দিন ফজর থেকে ঈদের চতুর্থ দিন, অর্থাৎ ঈদ যেদিন তার থেকে চতুর্থ দিন, 10, 11, 12, তারপর 13 নম্বর দিনের আসর পর্যন্ত তাকবীরে তাশরিকটা প্রত্যেক ফরজ নামাজের পর
একবার করে উচ্চস্বরে বলা, আর মহিলারা ক্ষীণ আওয়াজে, যেন অন্য পর পুরুষ না শুনে সে আওয়াজে পড়া। প্রতি ফরজ নামাজের পর একবার পড়াই কিন্তু ওয়াজিব, সেখানে 3 বার পড়ার কথা কোনো উল্লেখ নেই, এই জন্য আমরা একবারই পড়বো। অনেকে তাকবীরে তাশরিকটা জানেন না, আমি বলে দিচ্ছি, আপনারা শিখে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা, আসুন আমরা জিলহজ মাসের এই প্রথম দশককে আমরা গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।